বর্তমান সময়ে সবার কাছেই এন্ট্রি লেভেলের ফোনগুলো বেশ জনপ্রিয়, তাই লম্বা সময় পর টেকনো তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। দিস ইজ টেকনো স্পার্ক পাওয়ার, যার মধ্যে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি ও বিগার ডিসপ্লে রয়েছে। আজ আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এই স্মার্টফোনটির ভালো মন্দ দিকগুলো নিয়ে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস কত হতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। শুরুতেই আমি কথা বলবো এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ব্যাপারে। তো ফোনটির ব্যাক সাইডে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে। এর সাথেই আছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আগের সব ডিভাইস থেকে অনেক ফাস্ট ও অ্যাকুরেট হবে। আবার যদি বলি ফ্রন্ট সাইডের ব্যাপারে, তো এখানে আছে 6.3 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1548 পিক্সেল। ওভারঅল যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে। এবার আসি এই ফোনের প্রসেসরের ব্যাপারে। তো এখানে আছে মিডিয়াটেক হেলিও P22 অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2 GHz। আর এর জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার ভিআর GE8320। বেসিক্যালি এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন, তাই ছোটোখাটো গেম প্লে করতে পারবেন স্মুথলি। তবে যারা হাই গ্রাফিক্স গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য ডেফিনেটলি এই ফোন আইডিয়াল সলিউশন না। ইনফ্যাক্ট এটি একটি গেমিং সেন্ট্রিক ফোনও না। এর পাশাপাশি এই ফোনের সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড প্যাচ সাপোর্ট। এর সাথে রয়েছে 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে মাইক্রো এসডি এক্সপেন্ডেবল করা যাবে আপ টু 256GB পর্যন্ত। এর সাথেই থাকছে ডেডিকেটেড সিম স্লটের সুবিধা। তো এবার বলবো এই ফোনের ক্যামেরা সেটআপের ব্যাপারে। তো এর রেয়ারে আছে 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। এর সাথে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আবার যদি বলি এই ফোনের ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে, তো সেলফির জন্য দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো এই বাজেটের মধ্যে ভালোই ক্যামেরা পারফরমেন্স পাবেন এই ডিভাইসে। টেকনো স্পার্ক পাওয়ারের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বিগ ম্যাসিভ ব্যাটারি, আর এতে আছে 6000 mAh ব্যাটারি। তো সব ধরনের ইউজাররা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন অনায়াসে। এর সাথেই আছে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm অডিও জ্যাক ও ডেডিকেটেড সিম স্লটের অপশন। ফাইনালি আমি কথা বলবো এই ফোনের প্রাইসের ব্যাপারে। তো এই ফোনটি আপনি ইন্ডিয়া থেকে কিনতে পারবেন 8500 রুপি দিয়ে এবং বাংলাদেশ থেকে কিনতে পারবেন 13 থেকে 14,000 টাকার মধ্যেই। তো ভিউয়ার্স, টেকনো স্পার্ক পাওয়ারের ব্যাপারে এই সকল ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।